বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সকল ভাই বোনেরা, নিশ্চয় আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে যাচ্ছি পালাউ বিন আয়ারল্যান্ডে। এটা সিঙ্গাপুরের একটা প্রাচীনতম গ্রাম। গ্রাম বললে এখন ভুল হবে, সবকিছু এখন শহর। তারপরেও গ্রামের কিছুটা পরিবেশ এখানে আছে। এখনো সম্ভবত এখানে দুই একটা ফ্যামিলি থাকে নিয়মিত, তবে আধুনিক সবকিছুই আছে এখানে। আজকে মনে হচ্ছে সমুদ্রটা একটু বেশি অশান্ত, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সমুদ্র পাড়ে অনেক ইন্ডাস্ট্রি, অনেক বড় বড় বিল্ডিং এবং প্রাইভেট জেটি, কিছু বাংলোও আছে, আবার কিছু জেটি আছে, জেটি হচ্ছে হলো আপনার রেন্টাল। আর এই যে বড় বড় বিল্ডিং দেখছেন, এটা সম্ভবত সেনকাংয়ের এইচডিবি প্রজেক্ট। আর সব জায়গায় হলো সবুজ সবুজ গাছ। সিঙ্গাপুরে যেখানে যান না কেন, যেখানে ফাঁকা দেখা যায় সেখানেই এরা গাছ লাগায়। আবার গাছ এরা কেটে ফেলেও দেয়, একদম পাউডার বানিয়ে ফেলায় সারের জন্য, কিন্তু গাছ এরা চিরা নেয়। এরকম একটা ট্রলারে আমরা যাচ্ছি। আর এটা হচ্ছিল চাঙ্গি ভিলেজের কাছাকাছি, যার কারণে ল্যান্ডিং পয়েন্ট দেখা যায় বিমানের, যার কারণে বিমান উড্ডয়ন এবং বিমান অবতরণ দুটার ভাইবই এখানে পাওয়া যায় এবং অনবরত প্লেন দেখা যায় এখান থেকে। আর ওই যে পাহাড়টা দেখছেন, ওটা হচ্ছিল ইন্দোনেশিয়ার বিনতান আইল্যান্ড। বিশাল একটা পাহাড়, দূর থেকেও অনেক বড় লাগে, দৈত্যের মতো লাগছে পাহাড়টা। আর এই যে বিমানটা আবার উড়ে যাচ্ছে, শুনুন, মেয়ে মানুষের ক্যাচ 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 ক্যাচ। বিমান কত দূরে, আমাদের থেকে সম্ভবত 5-6 মাইল দূরে হবে, আর এরা এখান থেকে চেঁচাচ্ছে। আর আমরা যখন ঘরে থাকি কীরকম চেঁচায়, খালি শুধু একবার ভাবুন, আমরা যখন ঘরে থাকি কীরকম চেঁচায়। আল্লাহ তুমি মাফ করো, আমার বউ যাতে এই কথা না শুনে। তাহলে তো আপনাদের ঘর বাড়িতে বাটি চালান দেয়, আর আমার ঘরে তখন বল মানে ডিশ চালান দিবে। আল্লাহ মাফ করো, আমার বউ যাতে না শুনে। যাই হোক, এই যে সমুদ্র যেরকম অশান্ত, আমার বউ এরকম অশান্তই হবে। চমৎকার একটা দৃশ্য। এখন আছি, অলরেডি পৌঁছে গেছি আমরা পালাউ বিন আয়ারল্যান্ডে। এটা হচ্ছে একদম পালাউ বিন আয়ারল্যান্ডের ঢোকার পরে যে জায়গাটা, এইটা এই এখনো দেখা যাচ্ছে প্লেন। এখানে আসলে 1 থেকে 3 মিনিটের মধ্যে আপনি প্লেন দেখবেন, হয়তোবা নামছে কিংবা উড়ছে। ল্যান্ডিং পয়েন্ট এরিয়া তো। আর ওই যে হাউজের মতো বিশাল এরিয়া, ওইটা কি আমি নিজেও জানি না। তবে শুধু একবার ভাবুন, কিনারের মধ্যে আপনি চেয়ারে বসে আছেন আর সমুদ্র ঢেউগুলি আপনার কাছে আসছে। আসলে ভাবতে ভালো লাগে জিনিসটা, খুবই চার্মিং, খুবই সুন্দর। ছোট ছোট ঢেউগুলি এখানে আসছে। আপনি ইচ্ছা করলে কাউন্টও করতে পারেন, একবার কাউন্ট করে দেখেন সমুদ্রের ঢেউ। অনেকে তো কাউন্ট করতে পারে, অনেকের আবার ইনক্রেডিবল চিন্তা ভাবনা আছে, আকাশের তারাও নাকি গুনতে পারে, পাতালের মাটিও নাকি গুনতে পারে। এরকম হলে তো নাম্বার 1। সমুদ্র পাড়ে কিছু বাংলো আর কিছু প্রাইভেট জেটি চমৎকার লাইফ লিড করে। যারা এটির মালিক তাদের কথা তো বলাই লাগে না। আমি শুধু দেখে দেখে মজা নিচ্ছি, ঠিক আপনারাও। তবে এই জেটিগুলাতে একবার চড়েছিলাম, তখন আমি গিয়েছিলাম কুসু আইল্যান্ডে। ওখানে সেন্ট জনস আইল্যান্ডে এরকম জেটি ভাড়া পাওয়া যায়। তখন আমরা গিয়েছিলাম 25 জন, $900 ভাড়া করে, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। যাই হোক, এখন আছি আমি পালাউ বিন আইল্যান্ডে। খুবই সুন্দর, ইন্দোনেশিয়ার একটা সাইড দেখা যাচ্ছে। সুন্দর সুন্দর, আসলে যেখানে যাই, বাস স্ট্যান্ডে যাই আর জঙ্গলে যাই, সিঙ্গাপুরের সব জায়গাটা আমার কাছে ভালো লাগে। বড় বড় পাথর, বড় বড় বললে ভুল হবে, বিশাল বিশাল পাথর, আর ছোট ছোট ঢেউগুলি এখানে এসে বাড়ি খায়। চমৎকার একটা দৃশ্য। এই সমুদ্র পাড়ে বসে সামনের দিকে তাকিয়ে থাকতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। যখন আপনারা সমুদ্রে আসবেন তখন বুঝবেন আসলে কত সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে হলো এই পালাউ বিন আইল্যান্ডের ভিতরে সবজির বাগান। যদিও মানুষ ভিতরে ঢুকতে পারে না, তবে মোটামুটি দেখা যায় এখানে, যেটা আমরা বাংলা ভাষায় বলি পোলাও পাতা গাছ, লেমন ট্রি। লেমন ট্রি মিন লেমন গ্রাস। আবার এখানে দেখা যাচ্ছে সম্ভবত এগুলি আদা,
আমার যতটুক ধারণা এগুলো আদা গাছ। আর সামনে কিছু গাছের সাথে পরিচিত হব। এখন যাচ্ছে একটা রোডে, সামনে অনেক ধরনের গাছগাছালি আছে, ওটির পরিচিতিও আছে। এটা হচ্ছিল উলু বনে মুক্তা ছড়ানো। এরকম উলুর ঘর আমি অনেক দেখেছি আমার নানা বাড়িতে। আমার নানার বাড়ি লাল মাটির এলাকা, বৃষ্টি হলে দেখা যায় উলুদের উৎপাত। উলু মানে উই পোকা, আমাদের টাঙ্গাইলে ভাষা বলে উলু। আর যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এক ধরনের কাঁঠালের মতো ডুরিয়ান ফল। ডুরিয়ান মোটামুটি এখন বাংলাদেশের অনেকেই চিনে। এটা সিঙ্গাপুরের জাতীয় ফল কিনা জানি না, তবে সিঙ্গাপুরিয়ানরা প্রচন্ড লাইক করে। শুধু সিঙ্গাপুরিয়ান না, ফিলিপিন, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, থাইল্যান্ডি পিপল খুব পছন্দ করে এই ফলটা, ডুরিয়ান ফল। প্রচন্ড কড়া গন্ধ, আমার কাছে খুবই ভালো লাগে। কিছু কিছু বাঙালি আছে তারা এটার গন্ধ সহ্য করতে পারে না। এটি হচ্ছে সব পান্ডান লিফ, আর আমরা বাংলা ভাষায় যেটা বলি পোলাও পাতা। প্রচুর প্রচুর আছে এখানে, মোটামুটি অনেক পোলাও পাতা এখানে। আর এটা হচ্ছে কি গাছ বলেন তো, এটা কি ফল? এক কথায় উত্তর দিবেন কলা। ভাই কলা হলো একটু ডিফারেন্ট। ডিফারেন্ট কি তা জানেন? পৃথিবীর যেই দেশে যান অনেক ফল নাও পেতে পারেন, কিন্তু কলা পাবেন। ওই অর্থে আমরা বলতে পারি কলা পৃথিবীর জাতীয় ফল। কামরাঙা গাছ, প্রত্যেকটা গাছের সাথে এক একটা পরিচিত আছে, এখানে পরিচিতি আছে, আপনারা পড়তে পারবেন। এটা হচ্ছে রামবোতান। এখন রামবোতান বাংলাদেশে অ্যাভেলেবেল, মোটামুটি একটা মিষ্টি ফল। আর যখন আমি বাংলাদেশে ছিলাম, সিঙ্গাপুরে আসিনি, তখন আমরা বলতাম যে কাটা কাটা লিচু। এটা হলো পিঙ্ক গয়াভা। আমি আব্বা যখন চাকরি করতেন, আর এটা অরবড়ই, আব্বা যখন চাকরি করতেন লেদার টেকনোলজিতে, তখন কামালদের একটা গাছ ছিল এরকম গোলাপি কালার পেয়ারা। অনেক চুরি করছি, কামালও অনেক দিছিল, এখনো মনে পড়ছে সেসব কথা। আর এটা হচ্ছে আমাদের জাতীয় ফল, যেটা আপনি খেতে মৌসে মানে গোফে তেল দিতে হয়। আর এটা যে কি ফল আমি নিজেও জানি না, তবে মোটামুটি টক। আমি ফলটার নাম জানি না, খেয়েছি, কিন্তু মোটামুটি টক। আর এটা হলো পুলাওবিন আইল্যান্ডের মানচিত্রটা। মোটামুটি সুন্দর জায়গা, ঘোরার মতো একটা সুন্দর জায়গা। আর এটা হচ্ছে পুলাওবিনের পরিচিতি, কিছু কিছু লিফলেট এখানে আছে পড়ার জন্য। এটার ইতিহাস ধারণ করে। এটার জন্য একটা গ্যালারি বানিয়েছে। এই গ্যালারিটার উপরে আছি, পুলিশের গাড়িও আছে। এরাও তো পুলিশ যাচ্ছে, পুলিশ না, এরা হলো সংসারের পুলিশ। এদের উপরে কথা বলা যাবে না। কথা বললে আপনার ভাত পোলাও হয়ে যাবে, আবার ভাত পান্তা ভাতও হইতে পারে। সবকিছু ডিপেন্ড অন ইউর লাক। যাই হোক, সুবিনির দেখছি আমরা, বিভিন্ন হিস্টোরি এখানে, সেই প্রাচীন যুগ থেকে এখন পর্যন্ত কিছু কিছু হিস্ট্রি ওরা এখানে তুলে রাখছে। তবে পড়ার সময় নেই, তবে বুঝলাম এগুলি সব হিস্টোরি। আর এখানে একটা বড় মানচিত্র আছে পুলাওবিন আইল্যান্ডের। এখানে আপনারা বসে রেস্টও নিতে পারবেন, সুন্দর একটা জায়গা, সব কাছে। আর ওই যে সিঙ্গাপুরের জাতীয় প্রাণী মুরগ আর মুরগি, আপনারা ধরতে পারবেন না, প্রচুর মুরগ মুরগি আছে সিঙ্গাপুরে। যেখানে জঙ্গলের মতো আছে, বাগানের মতো আছে, সেখানেই আপনারা এরকম মোরগ মুরগি দেখতে পারবেন। লং টেল, যেসব মোরগ বাংলাদেশে খুব রেয়ার, আমার জানা মতে 3-4 জনের কাছে এরকম মোরগ আছে লং টেল। ইন্দোনেশিয়ান মোরগ, অনেক বড় হয় লেজগুলো। কঠিন একটা জায়গা। এই যে বড় বড় বাংলা ভাষায় বললে টং দোকানের মতো দেখছেন, এটি সব চার দোকান, কফি হাউস কিংবা সাইকেলের শপ। আমরা বাংলা ভাষায় যেটা বলি টং দোকান। খুবই সুন্দর এরিয়া। আলহামদুলিল্লাহ। আল্লাহ, পৃথিবীর কত জায়গায় যে কত সুন্দর জিনিস আছে প্রকৃতির মাঝে, আসলে না আসলে বোঝা যায় না, এতই সুন্দর। আমি তো সিঙ্গাপুরের যেখানে যাই ওই জায়গায় প্রেমে পড়ে যাই, খুবই ভালো লাগে আমার। প্রত্যেকটা জিনিস গোছানো। এখন ট্রলারের ভেতরে আছি, তবে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, মনে হচ্ছে চেহারা ঝলসে যাবে। যে আমি সাঁতার পারি না, সমুদ্র তো দূরের কথা, নদী দেখলেই ভয় পাই, পানি দেখলেই ভয় পাই। পুকুরেও আমি একবার পড়েছিলাম। আমি নানার বাড়িতে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন আমি সম্ভবত প্রাইমারিতে পড়ি, একবার পানিতে পড়েছিলাম। এক মামা দেখেছিল, রুম্মন মামা, তিনি বাঁচিয়েছেন। রুম্মন মামা নৌবাহিনীতে ছিলেন, এখন রিটায়ার করেছেন, আছেন মিরপুর পল্লবী এরিয়াতে। আর সেকেন্ড টাইম পড়েছিলাম বলিয়াদি, কালিয়াকুরের বলিয়াদিতে।
সেখানে আমার খালাতো বোনের হাজব্যান্ড মনি, আমার থেকে অনেক ছোট, 98-এর বন্যায় আমি পানিতে পড়েছিলাম, ওই বুঝতে পারছে যে আমি পানি খাচ্ছি। মনিকে অনেক ধন্যবাদ, ওই আমাকে বাঁচিয়েছিল তখন। সমুদ্রের ঢেউ, অনেক বড় বড় ঢেউ আজকে, কিছুটা অশান্ত, মোটামুটি অশান্ত, আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, চেহারা ঝলসে যাওয়ার মতো রোদ পড়ছে। খুব সুন্দরগুলি বাড়ি, বাড়িগুলি খুব সুন্দর, বাংলো, আসলে উপরে টিন না, এটি হচ্ছে সব টালি। এখানে যারা থাকে মোটামুটি মোটামুটি তারা বিলিয়নিয়ার না হলেও মিলিয়নিয়ার। প্রাইভেট জেটি আছে, যাদের প্রাইভেট জেটি নেই তারা রেন্টালে জেটি রাখে। এখানে যারা বাস করে অধিকাংশ হলো সাদা চামড়ার মানুষ, ফরেনার, ইউরোপিয়ান, মেবি আরাবিয়ানও আছে। সিঙ্গাপুর হচ্ছে হলো পয়সা খরচের দেশ। আপনার পয়সা আছে, এখানে সুখ শান্তি আছে। পয়সা ছিটাইলে পৃথিবীর সব জায়গায় সুন্দর, তবে সিঙ্গাপুরটা এক্সেপশনাল। সবাই আসে, হোক আমেরিকান প্রেসিডেন্ট হোক আফ্রিকান প্রেসিডেন্ট, সবাই সিঙ্গাপুরে একবার হলেও আসে। পানি আর পানি, বিশাল বিশাল ঢেউ। ট্রলারের ভিতরে আছি, ট্রলারের বাড়িতে ঢেউগুলি লাইনের মতো বড় বড় ঢেউ আসতেছে। আরেকটা ট্রলার আসতেছে, হ্যালো, ইয়া ইয়া ভেরি গুড, নাম্বার ওয়ান, রেসপন্স করেছে, ডাক শুনেছে, কিংবা ডাক না শুনলে বুঝতে পেরেছে। সমুদ্রের অশান্ত ঢেউ, তারপরে ঢেউগুলি খুব চমৎকার, খুব যে একটা অশান্ত তাও না, সহনীয় পর্যায়ে ঢেউগুলি। আর যখন অশান্ত ঢেউ তখন তো ট্রলার চলবে না, এটাই স্বাভাবিক, কারণ এখানে ওয়েদারের একটা ব্যাপার স্যাপার আছে, ওয়েদার সিগন্যাল আছে এখানে, এবং মোটামুটি 80-90% অ্যাকুরেট সংবাদ পাওয়া যায় এখানে। জেটি জেটি জেটি, জেটিতে ওঠার আনন্দই আলাদা, তবে জেটিতে প্রচণ্ড গরম লাগে, কারণ জেটি ছোট তো। আপনি জেটির ভিতরে যখন থাকবেন তখন আপনার ভালো লাগবে, যখন একটু বাইরের দিকে সাগর দেখতে আসবেন, পানি দেখতে আসবেন, তখন আপনার মোটামুটি অনেক গরম লাগবে। অ্যাকচুয়ালি পানির উপরে প্রচণ্ড গরম লাগে দুপুরের বেলা, আর যাচ্ছেও দুপুরের দিকে, প্রচণ্ড গরম, অসহনীয়। আমি সিঙ্গাপুরে অনেক দিন যাবৎ আছি, কিন্তু আসলে সিঙ্গাপুরের রোদ আমার এখনও সহ্য হয় না। মোটামুটি একদিন যদি রোদের মধ্যে থাকি, শিওর জ্বর আসবে, প্রচণ্ড রোদ। এবং নতুন কেউ যদি সিঙ্গাপুর আসে, বিশেষ করে বাংলাদেশ থেকে, জাস্ট একদিন যদি দুপুরবেলা জার্নি করে, তাদের চেহারা কালো হয়ে যাবে। অনেকের চামড়া সেন্সিটিভ, যাদের চামড়া, তাদের চামড়া পুড়ে যাবে। দেখুন, অশান্ত ঢেউ, বিশাল বিশাল ঢেউ। টং দোকানগুলি দেখা যাচ্ছে, কাইকিং এর সুব্যবস্থা আছে এখানে, তবে আমি কাইকিং এর সুযোগ পেয়েছিলাম সেন্ট জোনস আইল্যান্ডে, কিন্তু আমি কাইকিং করিনি। আমার দ্বারা কি কাইকিং সম্ভব? কায়াকিং আমার দ্বারা সম্ভব না। যে সাঁতার পারে না, ওর জন্য এই জিনিসটা সম্ভব না, না করাটাই ভালো। ম্যানগ্রোভ এরিয়া, বড় বড় পাথর এক প্রান্তে, তবে যখন ঢেউ আসে এই পাথরের উপরে পর্যন্ত পানি এসে পড়ে। একটু ভিডিও নেই, আমারও একটা ভিডিও নেই, দাঁড়িয়ে আছি। ওয়েলকাম টু পালাও বিন। এই সমস্ত স্ট্রাকচারটা, এটা হচ্ছে হলো কাঠের, চমৎকার একটা রং। আপনারা কি দেখতে পাচ্ছেন বলুন তো? এটা আমাদের টাঙ্গাইলের ভাষা বলে কাইকলা মাছ, বইয়ের ভাষায় সম্ভবত কাইকা মাছ। কাইকা মাছ কি বলে? যদি আপনারা বইয়ের ভাষাটা জানেন, একটু দয়া করে আমাকে কমেন্ট করবেন। মোটামুটি স্বাদের মাছ, তবে এই সমুদ্রের কাইকা মাছটি যখন বড় হয় 3-4 কেজি পর্যন্ত হয়, তবে খুব একটা স্বাদের মাছ না। আমি অনেকবার খেয়েছি, এই কাইকা মাছ খুব একটা স্বাদের মাছ না, ভালো লাগে না, তবে প্রচন্ড ক্ষুধা লাগলে এমনিই মজা লাগবে। সবুজ আর সবুজ, সমুদ্রের ওই প্রান্তে কি যে সুন্দর লাগে। আর প্রকৃতির দেখুন কি আওয়াজ, ঝিঝি পোকার। এই গাছটা মোটামুটি একা একা দাঁড়িয়ে থাকলে ভয়ই লাগে। যদি মানুষ না থাকতো আশেপাশে, এখানে আমি আসতাম না। নির্জন এরিয়া, ভয় লাগার মতো একটা জায়গা। দেখুন পানি জমে আছে, আর এটা ম্যানগ্রোভ এরিয়া, সেম লাইক আমাদের সুন্দরবনের মতো। যদিও আমি এখনো সুন্দরবন যাইনি, আল্লাহ জানে কোনোদিন যাব কি যাব না। সমুদ্রের ঢেউ, আমি শুধু ঢেউ দেখি, কিছু কিছু ঢেউ এত ডেঞ্জারাস লাগে আমার কাছে,
এই একটা কেম্পং ফ্যামিলি, মানে গ্রামের ফ্যামিলি। এখানে কিছু কিছু ঢেউ আমার কাছে এত ডেঞ্জারাস লাগে, ভয়ঙ্কর। আবার কিছু কিছু ঢেউ ট্রলারের মধ্যে এমন বাড়ি লাগে যে পানির ঝাপটা আসে ট্রলারের ভেতরে। কত সুন্দর এরিয়া, একটা এরিয়া। এইটাই হচ্ছিল সিঙ্গাপুরের আবহাওয়া, এটাই হচ্ছিল সিঙ্গাপুরের ওয়েদার। এই ঝলসানো রোদ, ফাটাফাটি বৃষ্টি, এই ফাটাফাটি বৃষ্টি, সেই বৃষ্টি, তারপরে দেখবেন কিছুক্ষণ পরে রোদ, রোদ আর রোদ। বৃষ্টি হয়ে যাওয়ার পর শান্ত একটা পরিবেশ। এখানে অনেক সাইকেল আছে, আপনারা সারা দিনের জন্য ভাড়া নিতে পারবেন। সাইকেল পাওয়া যায় এবং সমস্ত আইল্যান্ডটা আপনি সাইকেলে সফর করতে পারবেন। মোটামুটি সুন্দরই লাগে। আপনি যখন একটা সাইকেল রেন্ট নেবেন তখন আপনার খুব ভালো লাগবে এবং অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। এবং এই আয়ারল্যান্ডের শেষ প্রান্তে হচ্ছিল সিঙ্গাপুরের শেষ প্রান্ত, যদিও বা ওদের সমুদ্র সীমানা অনেক বড়, তারপরেও এটার পরে আর কোনো সিঙ্গাপুরের ভূমি নেই। যদিও বা ওইখানে আমি অনেক আগে গিয়েছিলাম, এখন প্রচণ্ড রোদ, আবার বৃষ্টি হয়েছে, মোটামুটি প্রচুর গরম, ওই পর্যন্ত আমি হেঁটে যেতে চাচ্ছি না। দেখুন কত সুন্দর লাগছে টং দোকানগুলো, চায়ের দোকান, কফি শপ, আর আমাদের বাংলা ভাষায় টং দোকান। ট্রলার আর ট্রলার, প্যাসেঞ্জার ট্রলার, মাছ ধরা ট্রলার, অনেক ট্রলার এখানে। তবে সর্বদা এখানে ট্রলার দেখা যায়। গাছগুলি কত সুন্দর, বিশাল বিশাল গাছ, সবুজ আর সবুজ। আমার কাছে একটা জিনিস ভালো লাগে, সিঙ্গাপুর সব জায়গায় সবুজ। আমরা গাছ কাটি, এটা হচ্ছে আমাদের কালচার। আমি অনেক জায়গায় দেখেছি রাস্তার পারে অনেক বড় বড় গাছ এবং অনেক আগের গাছ সব কেটে ফেলেছে। স্থানীয় মাস্তানরা সব এগুলো হজম করে ফেলছে। পুলাও বিন আইল্যান্ডের ডিরেকশন এখানে, এখানে মানচিত্র সব কিছু এখানে ডিরেকশন দেওয়া আছে এবং লেখাও আছে কোথায় কিভাবে যাবেন। এবং কিছু কিছু ডিরেকশন খুবই আপনার জন্য খুবই ভালো হবে, কিছু কিছু ডিরেকশন যে ডিরেকশন মেনটেন করে আপনি অনেক জায়গায় ঘুরতে পারবেন যদি নাও চিনেন। আর কিছু কিছু পয়েন্টে তো দেখুন বৃষ্টি শেষ, এখন ঠাডা রোদ, আপনার মাথা ঘুরা যাওয়ার মতো একটা রোদ পড়েছে। কি যে রোদ লাগতেছে এখন, উপরে পানি নিচে রোদ। আর বৃষ্টির আরেকটা মুহূর্ত দেখুন, সমুদ্র শান্ত। যাই হোক, এখন আমরা ট্রলার ধরবো, চলে যাব। তবে দৃশ্যটা দেখুন কত সুন্দর। আবার সামনে কয়েকটা মানুষ, দুটো মানুষ ফিশিং করছে। আর সিঙ্গাপুরে যে জায়গায় যাই, যতবারে আমি ছিপ ফেলেছি, আমি ছিপও ফেলতে পারি না, তবে আমার সাথে যে রাকিম স্টোর কিপার, সে ছিপ ফেলে। আমি জানি না আমি থাকলে কি মাছ পায় না, নাকি সেই মাছ মারতে পারে না, আল্লাহ জানে। আমার ভাগ্যে কোনো মাছ নাই। এখন আমরা ট্রলারের জন্য অপেক্ষা করছি। অনেক মানুষ, যার কারণে সিরিয়াল অনুযায়ী একটার পর একটা ট্রলার ছাড়ছে। মানুষও 8 থেকে 10 জন, 12 জন, 16 জন ক্যাপাসিটি অনুযায়ী ট্রলারে যাচ্ছে। ট্রলারের শেষ প্রান্তে আমি বসে আছি। যেরকম রোদ সেরকম গরম, আর সমুদ্রের অশান্ত ঢেউ, আর বড় বড় ঢেউ, ছোট ছোট ঢেউ না, বড় বড় ঢেউ। তবে পানিগুলি দেখার মতো ভাই, ক্যামেরাতে খুব একটা ন্যাচারাল লাগে না, তারপরে সুন্দর দেখাচ্ছে, বাস্তবে খুবই সুন্দর ঢেউগুলি। আমার জন্য দোয়া করবেন। পরবর্তী কোনো একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহ ভরসা।